আপনাদের বাগানের চন্দ্রমল্লিকা গাছগুলোও কি কিছুটা এরম হয়ে গেছে? ফুলগুলো সব শুকিয়ে এসছে। পরের বছরে এর থেকে যদি চারা করতে চান করে ফেলতে হবে কিছু ছোটো ছোটো গাছ। প্রথমেই আপনাকে করে ফেলতে হবে প্রুনিং, একেবারে হার্ড প্রুনিং। গাছের গোড়া থেকে 2-3 ইঞ্চি মতো ছেড়ে আপনাকে কেটে ফেলতে হবে বাকি ডালগুলি। এই ডালগুলি থেকে পরের বছর চারা করা কোনোভাবেই সম্ভব না। যেহেতু ডালগুলি সবই রোগ পোকা লাগা, তাই এর থেকে করা চারা কোনোভাবে বাঁচবে না। এই ডালগুলি আপনাকে কাটতেই হবে। এই ডালগুলি কাটলে আপনার গোড়া থেকে ডাল আসতে শুরু করবে, যেগুলি থেকে আপনি পরের বছরের চারা তৈরি করতে পারবেন। কাটা ডালগুলিকে বাগানে রাখবেন না, কারণ এর থেকে পোকামাকড় ছড়িয়ে পড়বে বাগানের বাকি গাছগুলোতে। বস্তাবন্দি করে ফেলে আসুন একে পাকিস্তানে। শুধু পাতা কাটলেই হবে না, আপনাকে টবের গোড়ার মাটিও রাখতে হবে পরিষ্কার। এখান থেকে যেহেতু ডাল বেরোবে, তাই সেই ডালেও যাতে পোকামাকড় না লাগে তার জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে আগে। মাটি পরিষ্কার করলেও কোনোভাবে খোঁড়াখুড়ি করতে আপনি পারবেন না, তাহলে নতুন ডালের ক্ষতি হয়ে যেতে পারে। একবার মাটি পরিষ্কার হয়ে গেলে এদের যে অবশিষ্ট পাতাগুলো আছে ওগুলো আপনি তুলে ফেলে দেবেন এবং এদেরকে রেখে দেবেন ছায়াযুক্ত স্থানে। গরমে সূর্যের কড়া রোদ যাতে এদের ওপর না পড়ে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। মে জুন মাস অবধি এদেরকে আপনি ছায়াতে রেখে দিন, যেখানে দিনের আলো এলেও সূর্যের কড়া রোদটা আসবে না। এতে আপনাকে জল দিতে হবে খুব মেপে, কারণ গাছে পাতা নেই তো গাছ বেশি জল পেলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মাটি 2-3 ইঞ্চি শুকোলে তবেই এতে জল প্রয়োগ করুন। এর সাথে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে নিয়মিত খাবার। 15 দিন অন্তর এতে আপনি ডিএপি ও শস্যের পাতলা খোল পচা জল প্রয়োগ করুন। দেখবেন গাছের পাতা বেরোতে শুরু করবে মাটির নিচ থেকে। টব প্রতি 8 থেকে 10 দানা করে আপনি ডিএপি প্রয়োগ করুন। এই যে গাছটি দেখছেন, একই উপায়ে কিছুদিন পরিচর্যা করে এই রকম রেজাল্ট আপনিও পাবেন।